এসেই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। এই যে ওরই বিয়ে লেগেছে, দেখো সানগ্লাস পরে টোরে খাটের ওপর সংসেজে বসে রয়েছে। রেডি, এই আরেকজনও রেডি। এখন যাব আমরা ব্যান্ডেল, মিমির বিয়ে আছে আজকে, সেটাই তো দেখছি, আমার পাল্লাতেই হয় না। এই যে এখন দাদা দাদা হচ্ছে রেডি, আর আমিও রেডি হয়ে গেছি। আজকে হচ্ছে আমার বোনের বিয়ে, দুদিন আগে থেকেই তোড়জোড় শুরু হয়ে গেছে, কিন্তু আমরা যেতে পারিনি বিকজ আমাদের একটু প্রবলেম ছিল। 8 তারিখেই হরিদ্বার যাওয়ার প্ল্যান আছে, তো সেখানের জন্য প্যাকিং কিচ্ছু হয়নি, সেগুলোও টুকটাক টুকটাক করছিলাম, প্লাস বুটিকের কিছু কাজ ছিল, ওই জন্য কোনোভাবেই ওই আগে দুদিন আগে গিয়ে পসিবল হচ্ছিল না। তো ওই জন্য আমরা এখন আজকে যাচ্ছি সকালবেলা উঠে। সকাল কি, ও উঠেছে 7:30টার সময়, আর এখন বাজে 9:30, এখন আমরা বেরোতে পারিনি। এখন কখন যাব, কখন পৌঁছাবো, গায়ে হলুদ হবে, ওদিকে রেডি হব। আমি জাস্ট নর্মাল একটা কুর্তি পরে নিয়েছি, ওখানে গিয়ে রেডি হব, বাকিটা শাড়ি টাড়ি নিয়ে নিয়েছি। আর দেখা যাক কতক্ষণে পৌঁছানো যায়, বাট আজকে খুব এক্সাইটেড, কেননা ফাইনালি বোনের বিয়েটা হচ্ছে। যাই হোক, আপাতত এখন একটু রেডি টেডি হয়ে আমরা যাই, তারপরে ওখানে গিয়ে বাকি ব্লগটা করবো। বাট তার আগে না তোমাদেরকে কিছু কিছু ক্লিপও দেখিয়ে দেবো, যে এর আগে মেহেন্দি, তারপরে সঙ্গীত, এইগুলো যেগুলো হয়েছিল আর কি ওর, সেইগুলো কীরকম ওরা এনজয় করেছিল সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো এখানে একটা ক্লিপে। আমার ভাইকে বলেছিলাম ওখানে গিয়ে ভিডিওগুলো করতে। তো আমার বোনের বিয়ের আগের দিন থেকে আমি যেহেতু থাকতে পারিনি, তাই আমি মা মাসি এদেরকে দায়িত্ব দিয়েছিলাম যে আমার হয়ে ভিডিও করে নিস। আর মিমু এখানে তিতলির মেহেন্দি পড়াচ্ছিল। মিমু কিন্তু ভীষণ সুন্দর মেহেন্দি পড়ায়, তো ওর এই ট্যালেন্টটা তিতলির বিয়ের সময় ও একেবারে প্রপারলি ইউটিলাইজ করেছে। বোন যেরকম চেয়েছিল মেহেন্দি পরতে, সেরকমভাবেই মিমু পরিয়ে দিয়েছে, মানে একটু অল্পের মধ্যে, সোবারের মধ্যে চেয়েছিল বোন পরতে, সেই জন্য ও একদম অল্পের মধ্যেই করে দিয়েছে। বাট ওয়েন ইউ সি দ্য মাইনিউট ডিটেলস, সিরিয়াসলি ভীষণ সুন্দর করেছে মেহেন্দিটা। বলছি এই শাড়িটা দাঁড়াও, আগে একটা করে হোক। এটা আমাকে বড় মাসি দিয়েছে, আইবের মাত্র দিয়েছে এই শাড়িটা। একটু দাঁড়াবো, এটা পরে আমি খাচ্ছি। হ্যাঁ ঠিক আছে বস। ঠিক আছে, এটা আমাকে পিসি দিল আইবের মাতে, ছোট পিসি। এটা দিকে মেজো পিসি আইবের মাতে, এটা ছোট মাসি। এরপরে ওর আইবুড়ো ভাত ছিল বোনের, তো সবাই মিলে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে আয়োজন করে ওকে আইবুড়ো ভাত দিয়েছিল। আর সবাই, বাড়ির সবাই উপস্থিত ছিল, জাস্ট আমি ছিলাম না, সো আমি মিস করে গেছিলাম পুরো ব্যাপারটাই। বলছে ক্যাব, আবার একটা টোটো গেল, তখন বলছে তো ও সব চেনে। হ্যাঁ, এই কোথায় যাচ্ছি, কোথায় যাচ্ছি আমরা, চলো। ক্যাব চলে এসছে আমাদের এপাশে, আর আমরাও রেডি, সপরিবারে দলবল নিয়ে যাচ্ছি। আমরা কোথায় যাচ্ছি? ঘুমাবে, দেখ হাত পা যেভাবে ছড়িয়েছে। হ্যাঁ, এইভাবে বসে রয়েছে। চলে এসছি আমরা, বুনু দেখতে যাচ্ছি এখন উপরে। বুনুকে দেখে কি মজা পেয়েছে, বুনু এখানে ঘুমাচ্ছে। বুনুকে নিবি, তুমি এরকম ছোট্ট ছিলে জানো, কিন্তু তুমি এরকম ঘুমাতে না নিচে, তুমি কোলে কোলে ঘুমাতে খালি বসা ছিল। এই যে এখানে বৃদ্ধির জন্য সব রেডি হয়েছে। হ্যাঁ দাও, চা খাবো, করলে খাবো। এই যে দাদা এখন স্নানে যাবে, সব নিয়ে ঘুরে বেড়াচ্ছে। জায়গা পাচ্ছিস না কারণ বাথরুমটা খালি তো। যা, ফেস ওয়াশ উপরের বাথরুমে 8টা। আর বসে থাক। হ্যাঁ, টিফিন করবো। এই যে
মাতাজি চা বসিয়েছে মা। আর এদিকে কি খাবার? খাবার ভাত, শুধু ভাত। কি আছে এতে? ও মাছের ঝোল, মাছের ঝোল। হ্যাঁ হ্যাঁ, গিন্নি হয়ে গেল মেয়েটা বেশ। আমি নতুন পিসিমণি হয়েছি, এটা আমার দাদার মেয়ে, জাস্ট 1 মাস হয়েছেও হয়েছে। তো এই কিউট পুচকিটার সাথেও আমি প্রথম দেখা করলাম। আর এইদিকে চলছিল বোনের বৃদ্ধির সমস্ত কাজবাজ, আর বোনের শ্বশুরবাড়ি থেকেও সমস্ত তত্ত্বগুলো চলে এসেছিল। এই দেখো বৃষ্টি হচ্ছে, কি বৃষ্টি। চা হয়ে গেছে, নতুন রকম দুটো বিস্কুট নিয়েছি আমি, তবে এখন চা খাবো। আরেকজন আসবে নাইটি পরার হচ্ছে তো যাওয়া যাবে। আমরা যাবো না সাথে। এই মিমো নেই, সামনে যাবো না। মিমো চা খাবি? হ্যাঁ খাবো। রেডি হয়ে গেছি, এখন যাব লজে, যেখানে ওর গায়ে হলুদ হচ্ছে আর অন্যান্য রিচুয়ালগুলো সব হবে আর কি। তো সেইখানে এখন যাব। এতক্ষণ ওপরে ছিলাম, টিল্লুকে ঘুম পাড়ানো, খাওয়ানো, স্নান করানো, এসবগুলো করে টোরে তারপরে রেডি হলাম। এই হচ্ছে আজকের আউটফিট, এটা হচ্ছে গায়ে হলুদ স্পেশাল আউটফিট। তো শাড়ি পরেছি, আর এই যে এইটা হচ্ছে ব্লাউজ। এই ব্লাউজটা অবশ্যই আমার সব থেকে কাস্টমাইজ করানো। আর ব্যাক পোর্শনটা হচ্ছে পরে দেখিয়ে দিচ্ছি, এভাবে দেখানো যাচ্ছে না। যাই হোক, তো চলো আপাতত যাওয়া যাক, আর গিয়ে ওখানে দেখাচ্ছি বাকিটা। এই যে টোটো চলে এসছে আমাদের নিতে। এই যে আমাদের এটা হচ্ছে মাসির বাড়ি, গেট করেছে এরকমভাবে। আর বৃষ্টি হচ্ছে প্রচণ্ড সকাল থেকে, এখন আপাতত হচ্ছে না, কিন্তু হচ্ছিল এতক্ষণ ধরে। চলো যাওয়া যাক টোটোয় করে, লজে যাবো এখন। এই যে গায়ে হলুদ হয়ে গেছে, আমি ভাবলাম যাবো, তার আগেই মেয়ে চলে এসছে, ছেলেকে ঘুম পাড়া। তারে ছেলে পটি করলো, কি করবো? যাই হোক, এই যে দিদির গায়ে হলুদ হয়ে গেছে। আর যা এখন ওর মেকআপ আর্টিস্ট আসবে, ওই জন্য এখন আপাতত যাচ্ছি। যা স্নান করে না, 2:30 বাজে। আমরা এখন যাই লজে, গিয়ে এখন খাওয়া দাওয়া করবো। আর একজন রিজু কই? রিজু ওর সাথে রয়েছে। যে আমাদের গেট ভালো সাজিয়েছে বাড়িতে। এখানে এখন খাওয়া দাওয়া চলছে, সবার অলমোস্ট হয়ে গেছে, এখন কিছু জন আমরা বাকি ছিলাম, আমরা বসে আছি। বোনের গায়ে হলুদের সময়টা আমি ঠিক থাকতে পারিনি, কেননা টিল্লুর খাবার দাবার, টিল্লুকে স্নান করা, গোছানো সমস্ত কিছু করতে হচ্ছিল। আর গায়ে হলুদটাও তাড়াতাড়ি কমপ্লিট হওয়ার ছিল, কেননা বোনকে আবার মেকআপেও বসতে হতো। আমি পরেছিলাম এই হলুদ কটনের শাড়িটা, আর তার সাথে যে ব্লাউজটা পরেছিলাম সেটা আমার নিজে বুটিক থেকেই ডিজাইন করে বানানো। কি বিভৎস গরম, যা তা। কি ফটো তুলছিস? আমরা খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি ঘরে। আর রিজু এখনো খাইনি, তো রিজুকে দেখো পুরো ঘেমে কি অবস্থা, জল মনে হচ্ছে স্নান করে এসছে, এই অবস্থা। সো এই যে আমার খাবার নিয়ে এসছে, টিল্লুকে আমি ঘুম পাড়াচ্ছিলাম এতক্ষণ, আমিও পাশে একটু শুয়েছিলাম। আর খাওয়ার দাওয়া বলছে খুব ভালো হয়েছে, গন্ধরাজ পটলটা নাকি বেশি ভালো হয়েছে। তো আপাতত খাওয়া যাক। আর ভাই ওরা এখন ওখানেই রয়েছে লজে, আমি আর লজে যাইনি, আমার খাবার নিয়ে এসছে। সবাই নেদি হয়ে গেছি আমরা, সবাই নেদি, আমরা নেদি রেডি হয়ে গেছি আমরা অনেক কষ্ট করে। এখানে এত গরম না, প্রচন্ড গরম লাগছে, সারাদিন বৃষ্টি হয়েও কোনো গরম গেল না। ওর জন্য পাঞ্জাবি করেছিলাম, বানিয়েছিলাম, কিন্তু পরাচ্ছি না, কেননা এত গরম না যে ওকে পাঞ্জাবি পরালে খুব চাপ হয়ে যাবে, ও থাকতে পারবে না। ওই জন্য আপাতত একটা প্লেন শার্ট অ্যান্ড প্যান্ট পরিয়ে দিয়েছি। ওখানে গিয়ে এটাও ঘেমে যাবে আমি শিওর, তো ওই জন্য আরেকটা এক্সট্রা জামা ওখানে ক্যারি করছি। সবাই যাচ্ছি আমরা এখন। এই যে কোথায় যাচ্ছি? দীঘা যাচ্ছি। ও খালি দীঘা যায়। আমরা সবার লাস্ট ব্যাচ নাকি? এসেই খাওয়া
খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি এখানে, কেননা প্রচণ্ড খিদে পেয়ে গেছে, 9:45 বাজে। আর সন্ধ্যা থেকে কিচ্ছু খাইনি, জাস্ট 2 কাপ চা খেয়েছি। বিয়ের সাজ সাজলে না একটা অন্যরকমই লাগে। এর আগেও বোনকে দেখেছি মেকআপ করতে বা শাড়ি পরতে, বাট এই লুকটা যেন একদমই ডিফারেন্ট ছিল আর ভীষণ মিষ্টি লাগছিল ওকে দেখতে। সেই দিনে সেই ছোট্ট তিতলি এত বড় হয়ে গেল, আজকে ও বিয়ে হয়ে গেল। এখনো ভাবলে অবাক লাগছে যে ছোট বোনটা এত বড় হয়ে গেল। এত গরম, আমরা রীতিমতো আলু সেদ্ধ পটল সেদ্ধ হয়ে যাচ্ছি। প্রচণ্ড গরম, মানে ভাবনা চিন্তার বাইরে। আর এখন এত লোকজন আর প্লাস লাইটগুলো এত মানে এক্সেসিভ করছে না, যার জন্য গরম আরও বেশি হয়ে যাচ্ছে। আমাদের ব্রাইডকে তো দেখেছো, ওদিকে আছে, বেশ ভালো লাগছে, ওকে সুন্দর লাগছে। মেকআপটা ভালো করেছে, আলাদা লাগছে না? হ্যাঁ, আমি বসে পড়েছি আগে খেতে, সবাইকে বাদ দিয়ে, বিকজ আমাকে যেতে হবে, আমার টিল্লুকে নিয়ে বাড়ি চলে যেতে হবে, তো ওই জন্য তাড়াতাড়ি খেতে বসে পড়ে গেছি। এবার দেখা যাবে, সবাই তো দেরি হবে, সবার 12টা 1টা বাজবে। যখনই কারোর বিয়ে হয় না, তখনই আমার নিজের বিয়ের কথা মনে পড়ে যায়। সমস্ত রিচুয়ালগুলো দেখতে দেখতে আমি ভাবি যে এই সব রিচুয়ালগুলো তো আমাদেরও হয়েছিল। আর আমার আর রিজুর সেই মুহূর্তগুলো আমার এখনও মনে পড়ে। যদিও বিয়ের 4টে বছর হয়ে গেছে, বাট এখনও যেন ফ্রেশ মেমোরিতে সব আসে। বিয়ের রিচুয়ালগুলো পুরোপুরি কমপ্লিট হতে হতে আমি চলে গেছিলাম, কেননা আমাকে আবার টিল্লুকে নিয়ে ঘুম পাড়াতে হতো। আমি বোনের বাড়িতেই চলে গেছিলাম, আর ওরা বাকি রিচুয়ালগুলো কমপ্লিট করে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি ফিরেছিল। অনেকটা লেট হয়ে গেছিলো, 2টো বেজে গেছিলো, তাই জন্য আমি ওই সময় ছিলাম না প্রেজেন্ট। বাট এনিওয়েজ, আগামী দিন ওদের খুব সুখের হোক, খুব ভালো কাটুক, এটাই আশা করি। আর বোনের বিয়ের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট পার্টে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি।